বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিমান চালুর চুক্তি স্বাক্ষরে নিউ ইয়র্কে আনন্দ সমাবেশ, দুদেশের সরকারকে স্বাগত। নিউ ইয়র্কে চ্যানেল আইয়ের 22তম জন্মদিন উদযাপন, ছোট বড় থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশি বিশিষ্টজনদের শুভেচ্ছা। বসনিয়ার জঙ্গলে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি সহ বেশ কয়েক দেশের মানুষের অবস্থান, মানবেতর পরিস্থিতিতে জঙ্গলেই চলছে রান্না খাওয়া। ভারতের জেলে সবচেয়ে বেশি বিদেশি বন্দী বাংলাদেশের, বন্দী রয়েছেন 2513 জন বাংলাদেশি। ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে দলিত নারীকে গণধর্ষণ, ওই নারীর পরিবারের সাথে দেখা করতে যাওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক। লড়াই চালিয়ে যাওয়ার হুমকি আজারবাইজানের প্রেসিডেন্টের, আর্মেনিয়া এবং আজারবাইজানের সংঘাত অব্যাহত। জাপান, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, আলোচনায় থাকবে চীন ও উত্তর কোরিয়া ইস্যু। এবং জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ বরুসিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলে হারিয়ে শিরোপা আনন্দে মেতেছেন ম্যানুয়েল নয়ার, থমাস মুলাররা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চালুর চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় আনন্দ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। অবশেষে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ফ্লাইট চালুর চুক্তি। এমন খুশির খবরে আনন্দ প্রকাশ করেন নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিরা। আমাদের বাংলাদেশ বিমান আমেরিকায় আসতেছে, জননেত্রী শেখ হাসিনার সাথে আমাদের অনেক ভালো দেখা হয়েছিল এবং আমরা এটার জন্য দাবি জানিয়েছিলাম যে দাবিটা আজকে পূরণ হয়েছে। এই জন্য আমরা উনিকে অশেষ ধন্যবাদ জানাই। আমার এখানে জয় বাংলা, জয় বঙ্গ। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এক আনন্দ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টাতেই পুনরায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হলো। আজকের দিনটা হলো সবচেয়ে গৌরবময় দিন। আমার সবচেয়ে গৌরবময় দিন যে যুক্তরাষ্ট্রের সকল প্রবাসীদের প্রাণের দাবি ছিল যে বাংলাদেশের ফ্লাগ, বাংলাদেশের বিমান জেএফকে বিমানবন্দরে নামবে এবং জেএফকে বিমানবন্দরে যে লেখাগুলো আছে সেখানে বাংলাদেশ কথাটা লেখা থাকবে। আমরা দেখছি সেখানে ইন্ডিয়ার কথা লেখা আছে, বিভিন্ন দেশের কথা লেখা আছে। এখন থেকে বাংলাদেশের কথাও সেখানে লেখা থাকবে। একমাত্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, তার দৃঢ় নেতৃত্বে, তার স্বপ্ন, তার কল্পনা, তার চিন্তা শুধু মানব সেবা করা, মানব জনগণের কল্যাণ করা, সেই জনগণের কল্যাণ এবং সেই সেবার থেকেই এই জিনিসটা সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশে দেখেন কোন দিকে উন্নয়ন হয়নি। আজকে পদ্মা ব্রিজ হয়ে গেছে, নিজের টাকায় পদ্মা ব্রিজ করছে, ওয়ার্ল্ড ব্যাংকে চ্যালেঞ্জ করে। মেট্রো রেল স্টেশন হইতেছে, মেট্রো রেল চিন্তাও করা যায় না বাংলাদেশে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, চিন্তাও করা যায় না বাংলাদেশে। আমরা আকাশে গেছি, সেই স্যাটেলাইটে আমরা আকাশ জয় করেছি। আমরা মায়ানমারের সাথে আমরা যে জল রাখা, সেখানে আমরা জয়লাভ করেছি। ইন্ডিয়ার সাথে আমরা জয়লাভ করেছি।
ছিটমহলে আমরা জয়লাভ করেছি। কি না করেছে গত 11 বছর জননেত্রী শেখ হাসিনা। সভায় বক্তব্য রাখেন ডক্টর সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও প্রচার সম্পাদক দুলাল মিয়া, আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, সহসভাপতি তুরান রহমান, সাইদ কিবরিয়া জামান ও অন্যান্যরা। আমাদের যেটা করতে হবে, আমরা যারা প্রবাসে থাকি, আমাদের একটি কাজ জননেত্রীর যে সমস্ত কর্মকাণ্ড সবাইকে জানানো। আমাদের প্রবাসীতে অনেক ভাই বোনেরা আছে, তারা কিন্তু জানে না বাংলাদেশ কি হচ্ছে। আমাদের সবার দায়িত্ব, আমাদের যাদের ফেসবুকে ইনফ্লুয়েন্স আছে, আমরা যারা বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন বা অ্যাসোসিয়েশন, কালচার অ্যাসোসিয়েশন, যেটাই হোক না কেন, আমাদের সবার কাজ হবে মাননীয় প্রধানমন্ত্রী রাত যে কাজ করে যে সফলতা হচ্ছে, এই সফলতা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এবং জননেত্রী শেখ হাসিনা সর্বপ্রতিটা মিটিংয়ে প্রবাসীদের উনি আমাদের কথা উল্লেখ করেন। আমরা তার সেই -2 ফর্মুলা 111-এ আমরা কি না করেছি তার জন্য, আমরা ঝড় বৃষ্টি স্নো কিছু মানে নাই। আমরা স্টেট ডিপার্টমেন্টে গেছি, ইউএনওতে গেছি, আমরা বলেছি নো শেখ হাসিনা, নো ইলেকশন। সেটা আমরা বাস্তবে রূপ দিয়েছি এবং সেখানে প্রবাসীদের সবচেয়ে বেশি কৃতিত্ব সেখানে ছিল। শুধু আমরা না, যুক্তরাজ্য তারাও করেছে, বিভিন্ন দেশে বিভিন্ন দেশে তারা আওয়ামী লীগের কমিটি তারা সবাই করেছে। প্রবাসীদের একটা অনুষ্ঠানের শেষে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিমান চলাচল চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তি দুদেশের মধ্যে বিমান চলাচলের প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। বর্ণিল আয়োজনে নিউ ইয়র্কে চ্যানেল আইয়ের 22তম জন্মদিন উদযাপিত হয়েছে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে উপস্থিতির সংখ্যা সীমিত রাখা হয়। আয়োজনে ছোট বড় থেকে শুরু করে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি বিশিষ্টজনেরা। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের চ্যানেল আই কার্যালয়ে 22 পাউন্ডের কেক কেটে চ্যানেল আইয়ের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ব্যানার, ফেস্টুন, বেলুন আর ফুল দিয়ে দৃষ্টিনন্দনীয়ভাবে সাজানো হয় নিউ ইয়র্কের চ্যানেল আই কার্যালয়। চ্যানেল আইয়ের জন্মদিনে শুভেচ্ছা জানান বিশ্ব বাংলা 24 চ্যানেলের চেয়ারম্যান আলিম খান আকাশ। বিশ্ব বাংলা 24-এর চিফ রিপোর্টার মোস্তফা অনিক রাজ ও সিনিয়র রিপোর্টার শামীম আক্তার। সে সময় চ্যানেল আইয়ের হৃদয় বাংলাদেশ ও প্রবাসে বাংলাদেশ ধারণ করে আরও সামনে এগিয়ে যাওয়ার শুভকামনা জানান বিশ্ব বাংলা 24-এর চেয়ারম্যান। চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে নিউ ইয়র্কে চ্যানেল আই কার্যালয়ে আসেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বিশিষ্ট ব্যক্তিরা। জন্মদিন উপলক্ষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন নিউ ইয়র্কের বসবাসরত সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, সবিতা দাস সহ অন্যান্যরা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে প্রবেশের লক্ষ্যে জঙ্গলে অবস্থান নিয়েছে কয়েক শত অভিবাসন প্রত্যাশীদের একটি দল। ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী বসনিয়া জঙ্গলে সন্ধান মিলেছে এই দলটির। বাংলাদেশ সহ এশিয়ার বেশ কয়েকটি দেশ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা এই দলে রয়েছেন। ধারণা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন আইন কঠোর করার যে পদক্ষেপ নিয়েছে সেটি বাস্তবায়নের আগে দ্রুত গতিতে এইসব অভিবাসন প্রত্যাশীরা ইইউর দেশগুলোতে প্রবেশের চেষ্টা করছেন। 2015-16 সালে বলকান অভ্যুত্থানের পর থেকে ট্রানজিট রুট হিসেবে দারিদ্র্যপীড়িত বসনিয়াকে এড়িয়ে চলেছে অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীরা। কিন্তু সাম্প্রতিক সময়ে বসনিয়া থেকে ক্রোয়েশিয়া সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের চল মহাসমারোহে শুরু হয়েছে বলে দাবি করেছেন রয়টার্সের প্রতিবেদন। জঙ্গলেই চলছে রান্না খাওয়া, সেখানে পরিস্থিতি খুবই মানবেতর। ঘর নেই, পানি নেই, বাথরুম নেই, নেই কোনো চিকিৎসা সেবা। 1990 সালের যুদ্ধের পরে বসনিয়া অভিবাসীদের বরাবরই স্বাগত জানিয়ে এসেছে, কিন্তু সম্প্রতি তারা অভিবাসীদের আশ্রয় দেওয়ার নীতিতে কঠোরতা অবলম্বন করতে যাচ্ছে এবং এদের বোঝা দাবি করে উদ্বেগ প্রকাশ করেছে।
ভারতের জেলখানাগুলোতে বিদেশি বন্দীদের সংখ্যায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। দেশটির জেলে বন্দী রয়েছেন 2513 জন বাংলাদেশি। এর মধ্যে সাজাপ্রাপ্ত তথা কয়েদি 1470 জন এবং হাজতি তথা এখনও সাজা হয়নি এমন রয়েছেন 1043 জন। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিদেশি বন্দীদের বড় অংশই রয়েছে পশ্চিমবঙ্গের জেলগুলোতে। প্রতিবেদনে বলা হয়েছে 2018 সালে ভারতের জেলে বিদেশি বন্দী ছিলেন 5168 জন। 2019 সালে তা বেড়ে হয় 5608 জনের। দেশটির 1350টি জেলে বিদেশি বন্দীদের মধ্যে পুরুষ 4776 এবং মহিলা 832 জন রয়েছেন। এর মধ্যে 2171 জন সাজাপ্রাপ্ত এবং 2979 জন বিচারাধীন। সেই সঙ্গে 40 জন আটক বন্দীও রয়েছেন। এনসিআরবির প্রতিবেদন অনুযায়ী সাজাপ্রাপ্তদের মধ্যে 1470 জন বাংলাদেশের নাগরিক। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেপাল। দেশটির 228 বাসিন্দা আদালতের নির্দেশ মতো ভারতের জেলে সাজা খাটছেন। তৃতীয় স্থানে থাকা মিয়ানমারের 155 জন বন্দীর দিন কাটছে ভারতের জেলে। সাজাপ্রাপ্ত বিদেশি বন্দীদের মধ্যে 63.5% রয়েছে বঙ্গের জেলে। সেখানে রয়েছে 1379 জন, যার বেশিরভাগই বাংলাদেশি বন্দী। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA 888 ও সিডিপ্যাপ দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সার্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। ফিরে এলাম বিরতির পর। ভারতের উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। মাত্র কয়েকদিন আগেই ওই রাজ্যের হাথরাস এলাকায় এক দলিত নারীকে গণধর্ষণ করা হয়। 15 দিন হাসপাতালে লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মেনেছেন ওই নারী। মাঝরাতে ওই নারীর পরিবারের সদস্যদের কিছু না জানিয়েই তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। চিতার আগুন নিভলেও দেশ জুড়ে জ্বলছে ক্ষোভের আগুন। এখনও সেই ঘা শুকায়নি। এর মধ্যেই আরও এক দলিত নারীকে গণধর্ষণের খবর সামনে এলো। হাথরাস থেকে প্রায় 500 কিলোমিটার দূরেই এই ঘটনা ঘটেছে। 22 বছর বয়সী এক দলিত তরুণীকে মারধর ও গণধর্ষণ করা হয়েছে। ধর্ষণের শিকার বলরামপুরে ওই নারীকে লখনৌ একটি হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীর পরিবারের সাথে দেখা করতে যাওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করেছে ভারতের পুলিশ। পুলিশ বলছে বিধিনিষেধ লঙ্ঘন করায় রাহুলকে আটক করা হয়েছে। ওই সময় রাহুলের সাথে প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন। বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে প্রতিবেশী আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘাত চলছেই। গত কয়েকদিন ধরে চলা এই সংঘাত বন্ধের কোনো লক্ষণ নেই। 4 দিন ধরে চলতে থাকা এই সংঘাতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। আর্মেনিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, যতক্ষণ পর্যন্ত আর্মেনিয়া ওই বিরোধপূর্ণ অঞ্চলের দাবি না ছাড়বে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন তারা। তিনি বলেন, আমাদের একটাই শর্ত,
শর্ত আর্মেনিয়া বাহিনীকে বিনা শর্তে পুরোপুরি এবং তাৎক্ষণিকভাবে আমাদের ভূখণ্ড ছাড়তে হবে। গত কয়েকদিনের টানা সংঘাতে দুদেশের সামরিক বাহিনীর সদস্য সহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও দুপক্ষই তা উপেক্ষা করে লড়াই চালিয়ে যাচ্ছে। প্রতিবেশী এই দু দেশের মধ্যে সংঘাতে আজারবাইজানকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। এদিকে তুরস্ক আজারবাইজানের পক্ষে থাকলেও রাশিয়া আর্মেনিয়ার প্রতি নমনীয়। আর্মেনিয়ায় তাদের একটি সামরিক ঘাঁটি রয়েছে, তবে তাদের আজারবাইজানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুপক্ষকেই সংঘাত থামানোর আহ্বান জানিয়ে আসছে রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগামী সপ্তাহে জাপান, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া সফর করবেন। সফরে মূলত চীন ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করবেন তিনি। মার্কিন পররাষ্ট্র দফতর মঙ্গলবার তার সফরসূচি ঘোষণা করেছে। গ্রিস, ইটালি ও ক্রোয়েশিয়া সফরের পরপরই পম্পে এবার এশিয়া সফর অনুষ্ঠিত হচ্ছে। 4 অক্টোবর থেকে 8 অক্টোবর অঞ্চলটিতে 2019 সালের জুলাই মাসের পর প্রথম সফর এটি। সর্বশেষ ওই সময় তিনি থাইল্যান্ড সফর করেছিলেন। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক দশকের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। চীনের করোনা ভাইরাস মোকাবিলা থেকে শুরু করে বাণিজ্য, হংকংয়ে নতুন নিরাপত্তা আইন ও দক্ষিণ চীন সাগর নিয়ে বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির দেশের মধ্যে বিরোধ চলছে। 16 সেপ্টেম্বর ইয়োশিহিদে সুগার ক্ষমতা গ্রহণের পর পম্পেও প্রথম মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যিনি জাপান সফরে যাচ্ছেন। 6 অক্টোবর জাপান সফরকালে পম্পেও অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনকে মোকাবেলায় এই অঞ্চলের বড় গণতান্ত্রিক দেশগুলোর সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন। এই দেশগুলোর বৈঠকটি কোয়াড নামে পরিচিত। এটি কোয়াডের দ্বিতীয় বৈঠক। এরপর উত্তর কোরিয়া নিয়ে আলোচনার উদ্দেশ্যে তিনি দক্ষিণ কোরিয়া যাবেন। 7 অক্টোবর পম্পেও মঙ্গোলিয়া যাবেন। সেখানে 2016 সালের পর তিনি প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সফর করছেন। এবার খেলার খবর। জার্মানিতে বসন্ত আসতে বাকি আরও প্রায় 6 মাস, তবে তার আগেই সাফল্যের বসন্তে ভাসছে দেশটির শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। একের পর এক শিরোপা জিতে শরৎকালেই নিজের বসন্ত বানিয়ে রাখছে মিউনিখের ক্লাবটি। সবশেষ তারা জিতেছে জার্মান সুপার কাপের শিরোপা। করোনা ভাইরাসের লকডাউনের পর শুরু হওয়া ফুটবলে 2019-20 মৌসুমের বুন্দেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে বায়ার্ন। এর আগে জিতে রেখেছিল জার্মান কাপ। ফলে পূরণ হয় সে মৌসুমের ইউরোপিয়ান ট্রেবল। শিরোপার এই ধারাবাহিকতা নতুন মৌসুমেও ধরে রেখেছে হান্সভিকের শিষ্যরা। উয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সোভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন হয় বায়ার্ন। সেই সাফল্যের সপ্তাহ পেরোনোর আগেই পরবর্তী সপ্তাহের বুধবার তারা ঘরে তুলল জার্মান সুপার কাপের ট্রফি। চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন। তবে জয়টি ঠিক ততটা সহজ ছিল না চ্যাম্পিয়ন বায়ার্নের জন্য। 2 গোল করে তারা এগিয়ে গেলেও 2টি গোলেই ফিরিয়ে দিয়েছিল বরুশিয়া। কিন্তু শেষ দিকে জোশুয়া কিমিচের করা গোলে আর কোনো জবাব দিতে পারেনি কালো হলুদ জার্সিধারীরা। ফলে 3-2 গোলের জয়ে শিরোপা আনন্দে মেতেছেন ম্যানুয়েল নয়ার, থমাস মুলাররা। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বিমান চালুর চুক্তি স্বাক্ষরে নিউ ইয়র্কে আনন্দ সমাবেশ, দুদেশের সরকারকে স্বাগত। নিউ ইয়র্কে চ্যানেল আইয়ের 22তম জন্মদিন উদযাপন, ছোট বড় থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশি বিশিষ্টজনদের শুভেচ্ছা। বসনিয়ার জঙ্গলে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশি সহ বেশ কয়েক দেশের মানুষের অবস্থান, মানবেতর পরিস্থিতিতে জঙ্গলেই চলছে রান্না খাওয়া। ভারতের জেলে সবচেয়ে বেশি বিদেশি বন্দী বাংলাদেশের, বন্দী রয়েছেন 2513 জন বাংলাদেশি। ভারতের উত্তরপ্রদেশের হাথরাসে দলিত নারীকে গণধর্ষণ, ওই নারীর পরিবারের সাথে দেখা করতে যাওয়ার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী আটক। লড়াই চালিয়ে যাওয়ার হুমকি আজারবাইজানের প্রেসিডেন্টের, আর্মেনিয়া এবং আজারবাইজানের সংঘাত অব্যাহত। জাপান, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া সফরে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আলোচনায় থাকবে চীন ও উত্তর কোরিয়া ইস্যু। এবং জার্মান সুপার কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ বরুশিয়া ডর্টমুন্ডকে 3-2 গোলে হারিয়ে শিরোপা আনন্দে মেতেছেন ম্যানুয়েল নয়ার, থমাস মুলাররা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
বিশ্ব বাংলা 24, বিশ্বায়নে বাঙালিয়ানা। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে